ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি মুভি যার নাম সুপার ফিল গুড ফ্রেঞ্চ মুভি। একটি খুবই ধনী মহিলা একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এবং গলা থেকে নিচ পর্যন্ত পুরোপুরি অচল হয়ে পড়ে। তিনি এক প্রকার জীবন্ত মৃতদেহের মতো হয়ে যান, নিজের থেকে নড়াচড়া করতে পারেন না। তিনি নিজের যত্ন নেওয়ার জন্য অনেকবার কেয়ারটেকার নিয়োগ করেন, কিন্তু কেউই ৩ দিনের বেশি টিকতে পারে না। বন্ধুরা, এরপর গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। চলো শুরু করি। গল্পের শুরুতে দেখানো হয় লিও নামের এক মানুষকে, যে একজন মদ্যপ। তার কাছে না কোনো কাজ আছে, না আছে এই পৃথিবীতে এমন কেউ যাকে সে আপন বলতে পারে। লিও একসময় আর্মিতে ছিল এবং একজন দক্ষ বক্সারও ছিল, কিন্তু কিছু কারণে তাকে জেলে যেতে হয় এবং সেখান থেকে বের হওয়ার পর সে মদের নেশায় ডুবে যায়। তারপর কোথাও কোনো কাজও পায় না। তখন তার এক বন্ধু ফ্যাডি তাকে বলে, দোস্ত শোন, আমার এক ফ্রেন্ড লুসিয়া এক ধনী মহিলার বাড়িতে কাজ করে। সে বলছিল যে ওই মহিলা একজন ভালো শেফ খুঁজছে, তুই ট্রাই করে দেখতে পারিস। আসলে বন্ধুরা, লিও আর্মিতে থাকার সময় দারুণ রান্না করতে পারতো। সে ওই মহিলার বাড়িতে যায়। লুসিয়া বলে, ভেতরে ইন্টারভিউ চলছে, তোর পালা আসলে বলবো। লিও অবাক হয়, রাঁধুনির জন্য ইন্টারভিউ হয় নাকি? ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, মনে হয় সে বাদ পড়ে গেছে। তারপর লুসিয়া লিওকে ভেতরে পাঠায়। সেখানে একটি মহিলা শুয়েছিল। লিও বুঝে যায় যে রান্নার কাজ ছাড়াও এই শুয়ে থাকা মহিলার যত্ন নেওয়াও তার কাজ হবে। এই মহিলাটি আমাদের গল্পের নায়িকা, যার নাম সোফি। সে বলে, দেখো, আমার যত্ন নেওয়াই তোমার প্রধান কাজ হবে, রান্না অতিরিক্ত কাজ। লিওর পছন্দ না হলেও টাকার প্রয়োজনে সে রাজি হয়ে যায়। সোফি আবার জিজ্ঞেস করে, সবাই শুরুতে রাজি হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই চলে যায়, তুমি কি সত্যি এই কাজটা করতে চাও? লিও বলে, আমি করব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু লিওর মুখ দেখে বোঝা যায় সে প্রচুর মদ খায়। সোফি জিজ্ঞেস করে, আমি খুব জেদি এবং রাগী, এইসব সত্ত্বেও তুমি সামলাতে পারবে? বন্ধুরা, সোফি ছিল একজন কোটিপতি। প্রায় সব দেশেই তার যাতায়াত ছিল। ৩ বছর আগে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় সে এই পরিস্থিতির শিকার হয়। লিও তাকে জানায় যে সে আর্মিতে ছিল, কোনো পরিবার নেই, কিন্তু জেলে যাওয়ার কথা গোপন রাখে। সব শুনে সোফি তাকে চাকরি দিয়ে দেয়, কিন্তু শর্ত দেয় কোনো গাফিলতি চলবে না। লিও রাজি হয়, কিন্তু সোফির মনে এখনো সন্দেহ যে সে এখানে কতদিন টিকে থাকতে পারবে। চাকরি পেয়েও লিও প্রথমে কাজ না করে কিচেনে গিয়ে ওয়াইনের বোতল বের করে খেতে থাকে। তখন সোফি তাকে ডাকে। লিও টেনশনে ছুটে আসে। সোফি তাকে বলে কিছু জিনিস এনে দিতে, একটা টুল, একটা বই এবং একটি স্টিক। লিও যখন সেই স্টিক নিয়ে আসে, তখন সোফি বলে সেটি তার মুখে ধরে রাখতে। এটি দিয়ে সে বইয়ের পৃষ্ঠা উল্টায়। লিও এই দেখে অবাক হয়। সোফি বলে, মুখের দিকে কি দেখছো? যাও, আমি রাত ৮টার মধ্যে ডিনার চাই। লুসিয়া তখন তাকে বলে সোফি কি কি খেতে পারে আর কি পারে না। লুসিয়া জানায় যতটা সম্ভব সে সাহায্য করবে, কিন্তু ইমার্জেন্সি হলে লিওকে সব কাজ করতে হবে একা একা, এমনকি ব্যক্তিগত কাজও। লিও বলে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চিন্তিত সোফির জন্য। হয়তো সে চাইবে না একজন পুরুষ তার ব্যক্তিগত কাজ করুক। ঠিক তাই হয়। সোফি অস্বস্তি বোধ করে। এতদিন মেয়েরা এগুলো করতো, তাই সে মানিয়ে নিয়েছিল, কিন্তু একজন পুরুষ করলেই তার লজ্জা লাগে। ৩ দিন কেটে যায়। লুসিয়া পুরো দায়িত্ব লিওকে দিয়ে চলে যায়। একদিন সকালে লিও ঘুমিয়ে পড়ে। রাতে সে প্রচুর মদ খেয়েছিল। সোফি রেগে গিয়ে চিৎকার করে তাকে ডাকে। লিও দৌড়ে আসে, মাফ চায় আর কফি বানাতে চলে যায়। সোফি তাকে বলে, আমি সকালে উঠলে আমার পাশে কারোর থাকা দরকার, এমন যেন আর না হয়। এতদিনে লিও একটু একটু করে সোফির অসহায়ত্বকে বুঝতে শুরু করে। তারপর সে জানালা খুলে দেয়, ঠান্ডা বাতাস আসে। সোফি আকাশের দিকে তাকিয়ে হাসে। পরে সে লিওকে একটা নম্বরে কল দিতে বলে। কল কাজ না করায় সে রেগে যায়। সে কাকে ফোন করছিল তা পরে জানা যাবে। এরপর লুসিয়া এসে ওয়াইন দিয়ে যায়, লিওর অর্ডার করা। তারা একসঙ্গে কাপড় শুকাতে দেয়। তখন লিও জানতে চায় সোফির এই অবস্থা কিভাবে হলো। লুসিয়া বলতে শুরু করে, সোফি একজন ফ্রেঞ্চ মহিলা, খুবই ধনী।
সে একজন ফরাসি অ্যাম্বাসেডরের প্রেমে পড়ে, যিনি আমেরিকায় পোস্টেড ছিলেন। তার সঙ্গে দেখা করতে এসে এয়ারপোর্ট থেকে ফেরার পথে সে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়। সবাই অবাক হয়ে যায়, এত বড় দুর্ঘটনাতেও সে বেঁচে গেছে কিভাবে। প্রায় 3 মাস সে কোমায় ছিল। যখন জ্ঞান ফেরে তখন নিজের শরীরের কিছুই নাড়াতে পারে না। সে নিজের মাথা আর গলা ছাড়া শরীরের কোনো অংশ নড়াতে পারত না। ডাক্তাররাও বলে দিয়েছিলেন যে সোফি আর কখনো আগের মতো সেরে উঠতে পারবে না। সোফি ভীষণভাবে ঘুরে বেড়াতে ভালোবাসতো। আর যখন তাকে জানানো হয় যে সে নিজের জায়গা থেকে নড়তেও পারবে না, তখন ভাবো তার কেমন লাগছিল। অনেক কেঁদেছিল, একেবারে একা হয়ে গিয়েছিল। এমনকি তার প্রেমিক পর্যন্ত তাকে দেখতে আসেনি, বরং অন্য একটা দেশে বদলি নিয়ে চলে গিয়েছিল। কিন্তু সোফি তাকে ফোন করতে থাকতো, আর প্রতিবারই ফোন নট রিচেবল বলতো। এখন লিও বুঝতে পারে সোফি তাকে সেই প্রেমিকের নম্বরেই ফোন করতে বলতো। লিওর সোফির জন্য খুব খারাপ লাগে। এত ধনী একটা মেয়ে, কিন্তু পাশে বসে কথা বলার মতো কেউ নেই তার জীবনে। সে জিজ্ঞেস করে সোফির কি কোনো পরিবার নেই। তখন লুসিয়া বলে তার মা ছিলেন, কিন্তু মারা গেছেন। বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু যখন সোফি ছোট ছিল তখন সে তাকে ও তার মাকে ছেড়ে অন্য এক মহিলার সঙ্গে চলে যান। অ্যাক্সিডেন্টের পর তার বাবা অনেকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন, চিঠিও লিখেছিলেন, কিন্তু সোফি স্পষ্ট বলে দেয়, আমায় দেখতে এসো না। এতটাই ঘৃণা করে তার বাবাকে। পরন্তু সোফি খুব জেদি। লিও জিজ্ঞেস করে, তুমি সোফিকে কিভাবে চেনো? উত্তরে সে বলে, আমি নিজে ফ্রান্সের। সোফির প্রেমিক প্রথমে ফ্রান্সে ছিল, আমি তাকে ইংরেজি শেখাতাম। তখনই পরিচয় হয় সোফির সঙ্গে, যদিও সে আমাকে ভালো বেতন দেয়। সব শুনে লিও সোফিকে আরো গভীরভাবে বুঝতে পারে। সে ঠিক করে ফেলে, যতদিন না সোফি নিজে আমাকে তাড়িয়ে দেয় ততদিন সে এই চাকরি ছাড়বে না। 3 দিন পরে যখন সে আবার কাজে আসে, লুসিয়া অবাক হয়, কারণ এর আগে কেউ 3 দিনের বেশি টেকেনি। এরপর লুসিয়া তাকে বাজার থেকে কিছু জিনিস আনতে পাঠায়। বাজারে হঠাৎ এক মেয়ে লিওর পার্স চুরি করার চেষ্টা করে। লিও তাকে ধরে ফেলে, কিন্তু সে গলায় ছুরি ঠেকিয়ে বলে, আমায় যেতে দাও, এবং সে পালিয়ে যায়। লিও জিনিসপত্র নিয়ে ফিরে এসে দেখে সোফির ফিজিওথেরাপিস্ট তাকে গান শোনাচ্ছে, আর সোফি হাসি মুখে গান শুনছে। এতদিন পর সোফিকে এত খুশি দেখে লিওর মন ভালো হয়ে যায়। সে ফিশ রান্না করে আনে, কিন্তু সোফি চিৎকার করে ওঠে, আমি ফিশ খাই না, লুসিয়া তো তোমায় বলছিল। সে বলে, ফিশে কোনো কাঁটা নেই, তুমি খেতে পারো। কিন্তু সে বলে, ফিশে ছোট ছোট কাঁটা থাকে, গলায় কিছু আটকে গেলে আমি মরে যেতে পারি। লিও বোঝায়, আমি সব কাঁটা তুলে ফেলেছি, একবার খেয়ে দেখো। সোফি বলে, আমি কি খাবো সেটা আমি ঠিক করব, তুমি না। কিন্তু লিওর মিষ্টি কথায় সে রাজি হয়ে যায়, খেয়ে ফেলে, আর বলে, সত্যি স্বাদটা দারুণ। 3 বছর পর ফিশ খেলাম। লিও এরপর লুসিয়াকে জিজ্ঞেস করে, তুমি কখনো সোফিকে বাইরে নিয়ে গেছো? সে বলে, ওকে বাইরে নিয়ে যেতে হলে অন্তত 2জন ডাক্তার আর একজন সহকারী দরকার, তাই তাকে বাইরে নিয়ে যাওয়া খুবই কঠিন। কাজ শেষে লিও প্রচুর মদ খায়, এতটাই মদে আসক্ত হয়ে পড়ে যে সে মদ ছাড়া ঘুমাতে পারে না। জীবন নিয়ে কোনো আগ্রহ নেই। সকালে দেরিতে ওঠে আর কাজে দেরি হয়ে যায়। সোফি রেগে যায়, আমি জানি তুমি কাল রাতেও মদ খেয়ে পড়েছিলে। এরপর লুসিয়া তাকে 1 সপ্তাহের বেতন দেয় এবং বলে, সপ্তাহে বেতন পেলে কাজের প্রতি উৎসাহ বাড়বে। লিও বলে, মদের নেশা ছাড়তে পারি না। তখন লুসিয়া তাকে একটা ট্যাবলেট দেয়। সে নিজেও নেশাগ্রস্ত ছিল। এই ওষুধেই সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে। প্রথম বেতন লিও নতুন জুতা কেনে আর একটা বক্সিং ট্রেনিং সেন্টারে যায়। সেখানে সে ভালো বক্সার ছিল এক সময়। সে ভাবে, আবার বক্সিং করলে হয়তো সে মদ ছাড়তে পারবে। কোচ ফ্রেডি বলে, তুমি আবার বক্সার না হলেও কোচ হতে পারো। তাকে 2 ছাত্রীর সঙ্গে পরিচয় করানো হয়, মিরান্ডা আর রিনা। রিনাই সেই মেয়ে যে লিওর পার্স বাজারে চুরি করতে চেয়েছিল। ফ্রেডি বলে, যদি তোমার ট্রেন্ড মেয়ে যেতে, তবে বাজির টাকা অর্ধেক তোমার। মিরিন্ডাকে পাঠিয়ে দিয়ে লিও রিনাকে ধমক দেয়। রিনা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে রিংয়ে এসো এবং ফাইট হয়।
লিওর এক ঘুষিতেই রিনা পড়ে যায়। এরপর লিও সোফির সঙ্গে কথা বলে। সোফি জিজ্ঞাসা করে, তুমি আর্মিতে ছিলে, তারপর কি করেছিলে? লিও বলে, আমি ডান্সার ছিলাম। সোফি বলে, কোন ডান্স করতে? সে বলে, ওয়েস্টার্ন ডান্স। কিন্তু বিস্তারিত বলতে না পারায় সে ভয় পেয়ে যায় এবং তখনই থেরাপিস্ট আসে এবং সে রক্ষা পায়। পরের দিন লিও সোফিকে বলে, তুমি আর কতদিন এভাবে শুয়ে থাকবে? আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমায় নিরাপদে ছাদে নিয়ে যাব, কারণ আমি সেখানে তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। সোফি বলে, তুমি পাগল নাকি? আমার শরীরে কোনো ক্ষতি না করে হুইল চেয়ারে বসাতে হলে ডাক্তার আর একজন লোকের দরকার হয়। একটা ভুল নড়াচড়া আমার শরীরকে ভীষণভাবে আঘাত করতে পারে। লিও বলে, এটা তুমি কি বলছো? যদি তুমি ছাদে না যাও তাহলে সারপ্রাইজটা দেখবে কিভাবে? এখন সোফি ভাবনায় পড়ে যায়। আমার তো সারপ্রাইজ পছন্দ, কিন্তু এই লোকটা যদি আমাকে ফেলে দেয় তাহলে যেটুকু প্রাণ আছে সেটাও চলে যাবে। তবুও তার লিওর উপর একটু ভরসা হয় এবং সে রাজি হয়ে যায়। ছাদে নিয়ে যায় এবং হুইল চেয়ারে বসিয়ে দেয়। ওই বাড়ির চারপাশের দৃশ্য এত সুন্দর যে বলার মতো নয়। সোফির মন আনন্দে ভরে ওঠে। সন্ধ্যার মনোমুগ্ধকর লাল আভা, সামনে হ্রদ আর মনোরম বাতাস, এইসব অনুভব করে সে খুবই শান্তি পায়। ৩ বছর পর খোলা আকাশের নিচে বসে সোফির মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি আসে। সে জিজ্ঞেস করে, এখন বলো সারপ্রাইজটা কি? লিও বলে, এত কষ্ট করে তোমাকে এখানে এনে এই সুন্দর দৃশ্য দেখালাম, এটাই কি কম সারপ্রাইজ? আসলে আমি মিথ্যা বলেছিলাম, না হলে তুমি ঘর ছেড়ে বেরিয়ে আসতে না। তারপর লিও বলে, চলো একটা খেলা খেলি। সে ছোট ছোট বোতলগুলো খুলে বলে, চোখ বন্ধ করো এবং গন্ধ শুকে বলো এটা কোন কোন পারফিউমের ফ্লেভার। সোফি এই খেলাটা খুব উপভোগ করে। তারপর লিও ফ্রেডরির সঙ্গে বোটিং করতে যায় এবং জিজ্ঞেস করে, রিনা কিছুদিন ধরে ট্রেনিং এ আসছে না, কি হয়েছে জানো? ফ্রেডি বলে, সে খুব কষ্টের মধ্যে আছে। তার কেউ নেই, টাকা নেই, বেঁচে থাকার জন্য সে বিদেশি লোকদের কাছ থেকে টাকা নিয়ে তাদের সঙ্গে থাকে। এটা শুনে লিওর খারাপ লাগে, কারণ সে রিনাকে বলেছিল যে বক্সিং এর যোগ্য নয়। সেখন ফ্রেডরিকে বলে, একটা কাজ করি, আমি রিনাকে ট্রেন করাবো, তুমি মিরিন্ডাকে। তারপর ওদের মধ্যে একটা পেট ম্যাচ করব। যে জিতবে তাকে $5,000 দেব। ফেডরিও রাজি হয়। পরের দৃশ্যে লিও সোফিকে একটা বই পড়ে শোনায়। সোফি খুব উপভোগ করে এবং ধীরে ধীরে সে লিওর ভালো দিকগুলো দেখতে শুরু করে, এমনকি তাকে পছন্দ করতেও শুরু করে। ৩ বছর ধরে যে মেয়েটি এই ঘরের মধ্যে বন্দি ছিল, লিও তাকে বাইরে নিয়ে গেছে। এখন সে আবার একটি মুক্ত পাখির মতো অনুভব করে। লিও তাকে তার পছন্দের জায়গাগুলোতে নিয়ে যায়, যেখানে মানুষ সময় কাটাতে পছন্দ করে। এইভাবে সোফির মুখে হাসি ফুটে ওঠে। এদিকে লিও রিনার সঙ্গে দেখা করতে যায় এবং বলে, আমি তোমাকে ট্রেন করব, কিন্তু তুমি কথা দাও যে আর চুরি করবে না, আর যৌনকর্ম করবে না। রিনা বলে, আমি তো খুব ভালো বক্সার হতে চাই, কিন্তু আমার কেউ নেই, না ঘর আছে না টাকা। আমি বিদেশিদের সঙ্গে এক রাত কাটিয়ে কোনোভাবে এক রাতের মাথা গোঁজার ঠাঁই পাই। কখনো যদি কাজ না পাই তাহলে রাস্তায় ঘুমাই। আমি এটা নিজের ইচ্ছায় করছি না, কিন্তু দারিদ্র আর খালি পেট মানুষকে এমন কিছু করিয়ে দেয় যা তার বিবেকের বিরুদ্ধে। লিওর মন ভারাক্রান্ত হয়ে যায়। সে বলে, আমি তোমার সব খরচ বহন করব, কিন্তু তুমি মন দিয়ে ট্রেনিং করো। একটা বেট ম্যাচ আছে, যদি তুমি জিতো তাহলে আমি $5,000 পাবো, যার অর্ধেক তোমাকে দেব। রিনা রাজি হয়। লিও যখনই সময় পায় সে রিনাকে একটা ছোট ঘরে ট্রেন করে। রিনা দুর্বল হয়ে পড়ে, ভালোভাবে লড়াই করতে পারে না। লিও জিজ্ঞেস করে, কি হলো? রিনা বলে, গতকাল থেকে কিছু খায়নি। লিও তখন তার জন্য খাবার কিনে আনে এবং নিয়মিত ট্রেনিং করায়। এদিকে সোফি লিওকে নিয়ে ভাবতে থাকে এবং লুসিয়াকে জিজ্ঞেস করে, লিও ফ্রি সময়ে কি করে? লুসিয়া বুঝে যায় সোফি লিওকে পছন্দ করতে শুরু করেছে। লিও না এলে সোফি খায় না। সে বলে, কোনো ব্যাপার না, আমি খেতে চাই না, কাল লিও আসবে তখন খাবো। অন্যদিকে লিও আর রিনা একটা লোকাল পার্টিতে যায়। লিও ড্রিঙ্কস করে, রিনা আনন্দে নাচে। হঠাৎ একজন মেয়ের সঙ্গে রিনার ঝগড়া হয়। সে মেয়েটিকে রিনা মারে এবং তার নাক থেকে রক্ত পড়ে।
তখন সেই মেয়েটির বয়ফ্রেন্ড ও তার বন্ধুরা রিনার পেছনে পড়ে যায়। লিও রিনার হাত ধরে দৌড়ে পালায়। পথে লিও এগিয়ে গেলেও রিনা পিছনে পড়ে যায়। তখন কিছু লোক গাড়িতে করে লিওকে ঘিরে ফেলে এবং মারধর করে। মাথায় বন্দুক ঠেকিয়ে জিজ্ঞেস করে মেয়েটা কোথায়। তখন পিছনে থেকে রিনা এসে ছুরি ওই ছেলেটার গলায় ধরে বলে, বন্দুক দে, না হলে মেরে ফেলবো। ওরা বন্দুক দিয়ে পালিয়ে যায়। রিনা লিওকে বাঁচিয়ে বাড়ি নিয়ে যায়। লিও বেহুশ হয়ে যায়, কিন্তু বেহুশ হওয়ার আগে বলে, সোফিকে জানিয়ে দিও আমি কয়েকদিন কাজে যেতে পারবো না। পরদিন লিও না আসায় সোফি চিন্তিত হয়ে পড়ে। দরজায় কেউ নক করে। লুসিয়া দেখে যে রিনা এসেছে। রিনা বলে, আমি লিওর সঙ্গে থাকি, সে বলেছে সে কাজে আসতে পারবে না। লুসিয়া জিজ্ঞেস করে কেন। রিনা রাগ করে বলে, আমি কিছু জানি না, সে আসবে না, ব্যাস, এবং চলে যায়। লুসিয়া ভাবে যদি সে সোফিকে বলে লিও আসবে না এবং সেটা একজন মেয়ে এসে জানিয়েছে, তাহলে সোফির মন ভেঙে যাবে। তাই সে বলে, লিওর পাড়ার একটা ছেলে এসে বলছে আজ লিও আসতে পারবে না। লিও না আসায় সোফি দুঃখে কাতর হয়ে পড়ে। তার মন কোনো কাজেই বসে না। সে বইও পড়ে না, কারণ এখন তার বইয়ের লিও কণ্ঠে শুনতে ভালো লাগে। লুসিয়া তাকে পড়ে শোনায়, কিন্তু সে লিওর চিন্তায় মগ্ন থাকে। 3 দিন এভাবে কাটে। 6 দিন পরও লিও না এলে সোফি একজন নতুন কেয়ারটেকার নিয়োগের জন্য ইন্টারভিউ নেয়। ইন্টারভিউয়ে একজন মেয়ে কিছু বলছিল, কিন্তু সোফির মনে তার কথাই ছিল না। তখন হঠাৎ লিও এসে দাঁড়ায় তার সামনে। 6 দিন পরে। কল্পনা করুন সোফি কতটা রেগে গিয়েছিল। লিওর মুখে তখনও আঘাতের দাগ ছিল। সে বলে, একটা ছোট্ট মারামারি হয়েছিল, 4 দিন তো আমি উঠতেই পারিনি। সোফি লিওকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সে নিজের রাগ দিয়ে তা প্রকাশ করে। সে বলে, আমি আগেই তোমাকে সাবধান করেছিলাম, আমাকে না জানিয়ে ছুটি নিও না। লিও বলে, আমি তো জানিয়ে দিয়েছিলাম। কিন্তু সোফি তখন কিছু শুনতে চায় না। উপরন্তু লুসিয়াও তাকে জানিয়ে দিয়েছে লিগো আগের থেকে জেলে ছিল এবং এখন আরেক মেয়েকে ট্রেনিং দিচ্ছে। সোফির আরো রাগ হয় যে লিও মিথ্যা বলেছিল যে সে একজন ডান্সার ছিল। আমি তোমার উপর কতটা ভরসা করেছিলাম জানো, কিন্তু তুমি মিথ্যে বলেছো, আমায় ধোঁকা দিয়েছো। এখন আর তোমার দরকার নেই, তুমি চলে যেতে পারো। এই বলে সোফির চোখ দিয়ে জল বেরিয়ে আসে। লিও বলে, একটা সুযোগ দাও, আমি আর কখনো এমন ভুল করব না। কিন্তু সোফি একরকম জেদ ধরে বলে, আমি আর কিছু শুনতে চাই না, তুমি এখন থেকে চলে যাও। বন্ধুরা, লিওর সোফির মতো ভালোবাসা এখনকার সময় দেখাটা খুবই বিরল। তাই এই কথাগুলো শুনে সেও ভীষণ কষ্ট পায় এবং দুঃখে ভেঙে পড়ে। আবার সে মদ খেতে শুরু করে। এদিকে রিনা এখন তার বাড়িতেই থাকে। লিও ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, খুব অস্থির থাকে, তবু সে রিনাকে ট্রেনিং দিতে থাকে। এদিকে লুসিয়া সোফির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু মনে হয় লুসিয়া কোনো মাদক দিয়েছে, সে মাতাল অবস্থায় ছিল। সোফি বলে, আমাকেও একটু দাও, আমার দরকার এটা। কিন্তু লুসিয়া বলে, না, আপনি এটা নিতে পারবেন না, এটা আপনার প্রাণের জন্য বিপজ্জনক। সোফি বলে, প্রাণ গেলে যাক, একটু দাও না। কিন্তু লুসিয়া স্পষ্টভাবে না করে দেয়। সোফি লিওকে ভুলতে পারছিল না, তার স্মৃতিগুলো মনে পড়ছিল বারবার, ভুলে যেতে চেষ্টা করছিল, তাই সে এমন করছিল। ওদিকে লিও মাথায় শুধু সোফি। সে এক রাতে মাতাল অবস্থায় সোফির বাড়িতে ঢুকে পড়ে এবং তার পাশেই শুয়ে পড়ে। সকালে সোফি জেগে উঠে চমকে যায়, দেখে তার পাশে লিও শুয়ে আছে। লুসিয়া এসে লিওকে জাগাতে চায়, কিন্তু সোফি বলে, না না, ওকে ঘুমাতে দাও, দেখি বাবু কখন ওঠে। তাদের আওয়াজ শুনে লিও উঠে পড়ে এবং অবাক হয়ে যায়, আমি এখানে কি করে এলাম। সোফি রেগে গিয়ে বলে, আমি তো তোমায় নিষেধ করেছিলাম, তুমি কিভাবে আবার আমার বাড়িতে ঢুকে আমার পাশে শুয়ে পড়লে। তবে এটি সোফির অভিনয় ছিল, আসলে সে লিওকে খুব মিস করছিল। লিও বলে, হ্যাঁ, আমি ভুল করেছি, আমাকে একবার কাজের সুযোগ দাও, আমি তোমাকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াবো, মদ ছেড়ে দেব, যেমন তুমি চাইবে ঠিক তেমনই হব। সোফি মনে মনে চায় সে এখানে কাজ করুক এবং সবসময় তার পাশে থাকুক।
কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার। সোফিও তার ইগোর কারণে লিওকে বলে তুমি চলে যাও। তখন লিও তার একদম কাছে এসে বলে আজকের পর আমি আর এই বাড়িতে পা রাখবো না। এটা শুনে সোফির ভয় হয় যে হয়তো এবার সে সত্যিই চিরতরে চলে যাবে, কারণ সোফি যা কিছু বলছিল সবই অভিনয় ছিল। সে ভীষণ কাঁদতে থাকে, বলে আমি বলছি চলে যাও, কেন বারবার আমার কাছে এসে আমাকে কষ্ট দাও। এইভাবে সে অদ্ভুতভাবে তার ভালোবাসার প্রকাশ করে ফেলে। লিও এবার বুঝতে পারে সোফির ভালোবাসা। সে বলে আমি কখন বলেছি আমি চলে যাব? তুমিই তো আমাকে চলে যেতে বলছো। আগে চাকরি থেকে তাড়িয়ে দিলে, এখন আবার চলে যেতে বলছো। তোমার আসল সমস্যা হলো তোমার ইগো। সোফি এবার বলে আমি তোমাকে সত্যিই বলি, আমি তোমাকে খুব মিস করেছি। ঠিক মতো খেতেও পারিনি, ঘুমোতেও পারিনি। জানো আমি কত কেঁদেছি। তারপর সে আদর করে বলে আমার খুব খিদে পেয়েছে, যাও আমার জন্য ভালো কিছু রান্না করে আনো। লিও খুব খুশি হয়ে রান্না করে, তাকে খাওয়ায়। দুজনে মিলে একসাথে ঘুরে বেড়ায়। তারপর আরও প্রেম গভীর হয়। লিও রিনাকেও ভালো করে ট্রেনিং দেয়। একবার রিনা এমন একটা ঘুষি মারে যে লিওর নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, যেমন একবার লিও তাকে মেরেছিল। পরের দৃশ্যে লিও সোফিকে খাওয়াতে খাওয়াতে বলে যাকে ট্রেনিং দিয়েছি তার কাল ম্যাচ আছে। সোফি লুসিয়াকে বলে তার প্রিয় রঙের একটা শার্ট আনতে লিওর জন্য। ম্যাচের দিন রিনা অনেক মার খায়, কিন্তু শেষে সে কামব্যাক করে এবং মিরিন্ডাকে এক ঘুষিতে হারিয়ে দেয়। লিও চিৎকার করে উৎসাহ দেয়। ফ্রেডি লিওকে $5,000 দেয়। লিও সেটা রিনাকে দিয়ে দিতে বলে। ফেডরি অবাক হয়ে বলে তোমারই তো বেশি টাকার দরকার, নিজে নাও না। লিও বলে না, আমি শুধু তোমার গাড়িটা চাই একদিনের জন্য। ফেডরি বলে একদিন নয়, যতদিন চাও রাখো। লিও সেই গাড়ি নিয়ে সোফিকে নিয়ে লং ড্রাইভে যায়। সমুদ্রের ধারে গিয়ে সূর্যাস্তের সময় তাকে কাঁধে তুলে জলের ধারে নিয়ে যায়। একবার সোফি লিওকে বলেছিল সে সমুদ্র দেখতে চায়, তাই লিও তাকে এখানে নিয়ে এসেছিল। দুজন মিলে দারুণ সময় কাটায়। এইভাবে এক সুন্দর হ্যাপি এন্ডিং দিয়ে গল্পটা শেষ হয়। আর এখন আপনি বলুন ভিডিও এক্সপ্লেনেশন আপনার কেমন লাগলো? কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।